নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলো আজ ইমিগ্রেশন বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের যে অভিযান, সেই অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন এটি কোনো নতুন কিছু নয়। এটি প্রত্যেক প্রশাসনের সময় এই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের, যারা যুক্তরাষ্ট্রে যাদের বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলেছেন, বিভিন্নভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশনামা পেয়েছেন, তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে ধরে বের করার প্রক্রিয়াটি কোনো নতুন কিছু নয়। কিন্তু হিসাবে তিনি আরেকটি তুলনা দিয়েছেন। সেই তুলনা অনুযায়ী গভর্নর হকুলের অফিসের তুলনা অনুযায়ী বলা হচ্ছে জানুয়ারি 23 তারিখ থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউএসসিআইএস এবং আইসিই ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এই পর্যন্ত 8,000 লোককে গ্রেফতার করেছে। এই প্রায় 8 দিনে 8,000 লোককে গ্রেফতার করেছে এবং গড় পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা গড় পর্যায়ে দৈনিক 710 জন করে গ্রেফতার করছে এবং গড় পর্যায়ে। এবং কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের আমলে সর্বশেষ বছরে অর্থাৎ শেষ বছরটাতে গড়ে প্রতিদিন 311 জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে ট্রাম্প প্রশাসন এত ঢাকঢোল বাজানোর পরও 710 জনকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছেন গড় পর্যায়ে। অতএব এই বিষয়টি নিয়েও তিনি আজকে কথা বলেছেন।